আজকে আমি এই ছোট্ট কলসিটাতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো আমার বন্ধুদের। আর আজকে আমার ভিডিওতে থাকবে বিভিন্ন রকমের টিপস এবং সংরক্ষণ পদ্ধতি। তো বন্ধুরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে হচ্ছে চালের গুঁড়ি। আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ি, ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। লবণ দিয়ে, পানি দিয়ে যে প্রক্রিয়াতে আমরা ভাপা পিঠা তৈরির জন্য মাখিয়ে নিই সেভাবেই মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে গুঁড়িটা মাখিয়ে নেব প্রথমে। বন্ধুরা, আমি সংরক্ষণ পদ্ধতি দেখাবো, সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমেই মেখে নিলাম যে প্রক্রিয়াতে আমরা করি। এখন হচ্ছে চেলে নেওয়ার পালা। পুরো গুঁড়িটাই দেখেন আমি মেখে নিয়েছি, এবং কি আমার এখন লাগবে দুটো পিঠা, আমি দুটোই বানিয়ে খেতে পারবো। আমার গেস্ট আসছে, আমি যখন তখন ভাপা পিঠা তৈরি করে খেতে পারবো। এখানে নারিকেল কুড়োনো আর গুড়, আর এরকম একটা বাটি নিয়ে নেব, যাতে এই বাটিটা সব জায়গায় পাওয়া যায়। কাচের বলেন, মাটির বলেন, এরকম পিতলের বলেন। এই যে আমার পানি গরম হয়ে এসছে, এখন আমি পিঠাগুলো বানিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। আর যখন খুশি, যেভাবে খুশি আপনারা যাতে বানিয়ে খেতে পারবেন, সেই পদ্ধতিটাই আমি দেখাবো ইনশাল্লাহ। এই যে আমি চালের গুঁড়িটা বক্সে রেখেছি, এখন আমার দুটো প্রয়োজন, আমি দুটো বানিয়ে খাবো। আমার 5টা-7টা প্রয়োজন, আমি 5টা-7টা বানিয়ে খেতে পারবো। এরকম চালের গুঁড়িটা আমি যে মাখালাম, সেই চালের গুঁড়িটা সম্পূর্ণ আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে আমার বানানোর বেশ কিছুক্ষণ আগে একটু বের করে রাখতে হবে। দেখেন আমি এখন যে কটা আমার প্রয়োজন ওই কটা আমি বানিয়ে নেব, তারপর আমি গুঁড়িটা রেখে দেব। তারপর আমার নর্মাল ফ্রিজে আমি সেই চালা মাখা গুঁড়িটা আমি 2 দিন কি 3 দিন রাখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার চালের গুঁড়ি, আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি 10 থেকে 15 মিনিট আগে বের করেছি। বাস, এখন আমি বানিয়ে নেব। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান, সেই গুঁড়িটা রাখা যাবে 2 থেকে 3 দিন। এখন আমি এই গুঁড়িটা বানিয়ে নেব। একদম স্বাদের কোনো রকম পার্থক্য হবে না, মনে হবে এই মাত্র আমি মাখিয়ে বানাচ্ছি। করে নেবেন, দেখেন একদম ঝুরঝুরে। গুড় কেটে রাখবেন, নারকেল কুড়িয়ে রাখবেন, আর গুঁড়ি মেখে রেখে দেবেন। নর্মালি রাখলে 3 দিন, ঊর্ধ্বে 3 দিন, এর বেশি রাখতে পারবেন না, তাহলে গুঁড়িটা নষ্ট হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে আপনি যতদিন খুশি রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে থাকলে যখন খুশি বের করে বানাতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে এটা একটু আগে বের করতে হবে। এই যা তো এই হচ্ছে আমার সংরক্ষণ পদ্ধতি। তো বন্ধুরা, আমার এই সংরক্ষণ পদ্ধতি কেমন লাগলো দেখেন। আমার রেখে দেওয়া গুঁড়ি দিয়ে আমি বানিয়ে নিলাম। যখন খুশি যে কটা খুশি বানিয়ে নিলেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।